নারীর প্রতি সহিংসতার বিষয় স্যার আপনার লিস্টে কোনো কিছু আসেনি। আরে আমি তো আগেই বলছি কোনো প্রকার সন্ত্রাসী চলবে না। আমার কাছে নারী পুরুষ সমান, নারী হোক পুরুষ হোক, কারো উপর কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। আপনি বসেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন? না না, জীবনের একটা মায়া আছে, মৃত্যুদণ্ড থাকলে সে ওই কাজটা করবে না। স্যার এক্সকিউজ মি স্যার, এই যে সরকারি কর্মচারীদের দায়িত্ব অবহেলার কথা বললেন স্যার, আমার মনে হয় এটা সম্পূর্ণ ঠিক না স্যার। হ্যাঁ কথা কম, হ্যাঁ বলেন। স্যার এমনিতেই আমরা স্যার এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নমুখী রাজনৈতিক চাপের মুখে থাকি, তারপরেও দায়িত্বের চাপে আমরা বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারি না স্যার। আর আমি হলফ করে বলতে পারি স্যার, বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করার পর থেকে আজ পর্যন্ত আমি দায়িত্ব অবহেলা করিনি স্যার। আজকের কথা বলি স্যার, আজকে বেবির সাথে আমার তার বোন। বেবিকে স্যার বেবি আমার স্ত্রী স্যার, আমার ওয়াইফ স্যার। তার সাথে স্যার আজকে তার বোনের মেয়ের জন্মদিনে স্যার আমার যাওয়ার কথা ছিল স্যার, কিন্তু ডিসি স্যারের ফোন পেয়ে স্যার আমি এখানে চলে এসেছি স্যার। এই কান্নাকাটি লাগবে না, ঠিক আছে, এটা আমি দেখতেছি। বসেন 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 বসেন। লাগো ভুনা মাংস, পরোটা, সালাদ। কথা কম। খুবই ইমোশনাল হয়ে পড়েছে স্যার আমি একটা কথা বলতে চাই। ও শিল্পকলা বলো। শিল্পকলা সাহেবের আগে আমার একটা পরে কথা, আমরা শুধু আগে একটা বলো। কথা- না, শিল্পকলা বলো। স্যার আপনার সুলিখিত এবং সুপঠিত দাবিনামার মধ্যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে কোনো কিছু আলোকপাত করা হয় নাই। রাইট 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 রাইট। আপনার কি কোনো সুনির্দিষ্ট বক্তব্য আছে? স্যার ওই আমি বলতে চাচ্ছি যে আকাশ সংস্কৃতির যে আগ্রাসন এবং আমাদের চলচ্চিত্রের যে অশ্লীলতা, সেইটাকেই আমি ওই দৃষ্টি লেখো চলচ্চিত্রের অশ্লীলতা বন্ধ করতে হবে। জি স্যার। ঠিক আছে, বসেন 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 বসেন। ভাই আমার আইএমএফ এবং ওয়ার্ল্ড স্যার আমার একটা দাবি আছে স্যার। হ্যাঁ কি দাবি বলো? স্যার এই যে আমাদের যুব সমাজ স্যার ধ্বংসের মুখে, আজকে মাদকের এই যে সবলে স্যার, এই যে আমাদের যুব সমাজের ফেন্সিডিল, গাঞ্জা, তারপরে হিরোইনে আসক্ত, তো এই ব্যাপারে আপনার পদক্ষেপ চাই স্যার। খুব সুন্দর কথা, খুব সুন্দর। এই ফ্যান্সি ডিল আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। কোনো প্রকার সবাই কোনো প্রকার নেশা জিনিস চলবে না। স্যার সিগারেটও বন্ধ করে দেবো স্যার। সিগারেট, বিড়ি সবকিছু বন্ধ। বন্ধ স্যার, সব বন্ধ। স্যার তাহলে বলেন না। স্যার আমাদের যে কিছু তরুণ বন্ধু সুপারি খায়, সুপারি খেয়ে নেশা করে, সেটাও কি স্যার বন্ধ হয়ে যাবে? স্যার সুপারি সম্বন্ধে আমার সামান্য বক্তব্য আছে স্যার। ভাইরা আমার, এই কাঁচা সুপারি দিয়ে বিদেশে আজকে ঔষধ তৈরি হচ্ছে, হার্টের জন্য, ব্রেনের জন্য এসব ঔষধ তৈরি হচ্ছে। সুতরাং কাঁচা সুপারি কিছুতেই বন্ধ করা যাবে না। আমি নিজেও কাঁচা সুপারি খেয়ে থাকি। রতনপুরবাসীদের কাছে স্যার আপনার মাধ্যমে আমার আবেদন, এই কাঁচা সুপারি জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং আপনাদের প্রস্তাব দেওয়ার কোনো অধিকারই নেই। অধিকারের কথা আপনার মুখে শোভা পায় না। আপনারা কার চুরি করে নির্বাচনে জয়লাভ করেছেন, জনসমর্থন আপনাদের ছিল না। স্পষ্ট প্রস্তাব আছে, জনগণ আমাদের প্রত্যাখ্যান করেনি। চুপ করেন, জনগণ আপনাদের কোনো কথাই আজ শুনতে চায় না। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। হ্যাঁ বলেন বলেন। স্যার আমার প্রস্তাব, জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই যে পৌরসভার চেয়ারম্যান আছেন, তাদের কাছে পুলিশ, সিভিল প্রশাসন, পানি, বিদ্যুৎ, শিক্ষা, আয়কর এই সমস্ত কিছু দায়িত্ব দিতে হবে। তাহলেই দুর্নীতি একমাত্র বন্ধ হতে পারে। এই লোকের কোনো কথা বলে না, কখনোই হতে পারে না। ওনার মধ্যে একটা দুশ্চরিত্র এবং মেয়ে ঘাসা লোক স্যার, এটা কখনোই হতে পারে না। উনি একটা লুচ্চা স্যার, ওনাকে আমি চুপ চুপ